সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নির্বাচন প্রসঙ্গে। প্রিয় দর্শক, আপনারা জানেন দেশের প্রত্যন্ত অঞ্চল সহ প্রতিটি অঞ্চলের সর্বস্তরের জনগণ কিন্তু এখন নির্বাচন প্রসঙ্গে কথা বলছে। কেননা অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একটি নির্দিষ্ট সময় জুড়ে তিনি ক্ষমতায় থাকবেন বলে আমাদের সবাইকে আশ্বাস দিয়েছেন। কিন্তু বেশ কিছু ক্ষমতাশালী ব্যক্তিবর্গ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের সবাই বর্তমানে নির্বাচন কবে এবং তা কখন অনুষ্ঠিত হবে, কিভাবে অনুষ্ঠিত হবে এবং যে সাম্প্রতিক যে সংস্কারগুলো চলছে এই আগস্টের পর থেকে, তো সেখান থেকে কিন্তু আমরা একটি বিষয় সম্পর্কে অনেকের কাছে আমরা একটি বিষয় অবগত পাচ্ছি। সেটা হচ্ছে তারা বলছে অনেকেই যে সংস্কারের ছুতোয় নাকি আর নির্বাচন পেছানো যাবে না এবং জনগণই নাকি বর্তমানে ঘুম ভেঙেছে এবং দিন গুনছে পুরো বাংলাদেশের জনগণ। তো এই দেশের মানুষ নাকি এখন আর ঘুমিয়ে নেই। তো যারা চায় ভোটহীন ক্ষমতায় চূড়াগুলি দিয়ে নির্বাচন বা রাষ্ট্র পরিচালনা করতে, তাদের নাকি এখন দিন শেষ, অর্থাৎ সময় ঘনিয়ে এসেছে। সময় নাকি এখন এসেছে স্পষ্টভাবে প্রশ্ন তোলার এবং সংবিধান আর সংস্কারের নামে এই জাতিকে আর কতকাল ধোঁকা দেবে এই প্রসঙ্গ এবং এই প্রশ্নটি কিন্তু জনসমাজের সম্মুখে এখন। এদিকে আবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় জাতিকে চমকে দেওয়ার মতো একটি বার্তা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সেদিন একটা উপলক্ষ ছিল, আর সেই উপলক্ষটা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী। এছাড়া তিনি সেখানে একটা প্রশ্ন তুলেছেন এরকম যে কোন সংস্কার এবং কাদের জন্য সংস্কার। তিনি আরও বলেন যে উপদেষ্টা পরিষদে বসে থাকা সদস্যরা একদলীয় ভাবাদর্শে বিশ্বাসী, যাদের মধ্যে কেউ ২০ বছর বিদেশে থেকে এখন দেশে এসে রক্ষাকর্তার ভান করছেন, তাদের হাত দিয়ে কী ধরনের পদক্ষেপ বা কী ধরনের নিরপেক্ষ সংস্কার সম্ভব, এই প্রশ্নটিও তিনি করেন। একটি পক্ষ যদি নিজ ঘরের মধ্যে ভূত পালন করেন, মানে তিনি এটা প্রকাশ করতে চাচ্ছেন যে একটি ঘরের মধ্যে যে নিজেই তার নিজের ঘরের মধ্যে ভূত পালন করতেছেন, সেখানে কোনো সংস্কার একটি জাতির জন্য কতটা কল্যাণ বয়ে আনতে পারে, এটিও তিনি প্রশ্ন করেন। তো সালাউদ্দিন আহমেদ তার বক্তব্যে শিক্ষামূলকভাবে এটাও স্পষ্ট করেন যে সংস্কার দরকার, তবে সেটা হবে আলোচনার ভিত্তিতে এবং সর্বদলীয় ঐক্যমতে। সেটা যদি হয় তবে বাস্তবায়ন সম্ভব ১ সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যে। কিন্তু যখন সংস্কারের কথা বলে বছরের পর বছর কাটানো হয়, তখন জনমনে কিন্তু একটা প্রশ্ন জাগে যে এটা কি সংস্কার নাকি অন্য কিছু। এটা তাহলে নিশ্চয়ই কোনো সংস্কারের ছলমাত্র। তিনি এটাও বলেন। তিনি আরও বলেন, আসলে সংস্কার যদি হয় জনগণের কল্যাণে, তাহলে সেটা পিছানোর কোনো বা পিছিয়ে রাখার মতো কোনো প্রয়োজন পড়ে না, বরং দ্রুত করে দিয়ে সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করা হচ্ছে বুদ্ধিমানের কাজ। কিন্তু আজ যা হচ্ছে তা এক ধরনের কৌশল, নির্বাচন ঠেকিয়ে আবারও অনির্বাচিতভাবে ক্ষমতা ভোগ করার একটা কৌশল তিনি বলেন, এবং আর এখানেই জাতির চোখ নাকি খুলে যাচ্ছে। তিনি আরেকটি ইংলিশ বাক্য বলেন, সেটি হচ্ছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। অর্থাৎ প্রথমে নিজের ঘর থেকে পরিবর্তন শুরু হোক। যে উপদেষ্টা পরিষদে দ্বন্দ্ব, পক্ষপাত, ফেসিবাদী চরিত্রের প্রতিফলন দেখা যায়, সেখানে কেমন করে গঠনমূলক পরিবর্তনের আশা করা যায় তিনি বলেন। এই বাস্তবতা তুলে ধরতেই তিনি আরেকটি কথা বলেন যে আপনারা যদি না পারেন তাহলে আমাদের দিয়ে দিন, আমরা করব।